একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে গেলে তুমি কি করবে? ছেলেটা উত্তর দিল, ভুলে যাব। ছেলেটার উত্তর শুনে মেয়েটি রাগে অন্যদিকে মুখ ঘোরালো। ছেলেটি আবার বলল, সবচেয়ে বড় কথা, আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব, তার চেয়েও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। প্রেমিকা প্রশ্ন করল, কিরকম? ছেলেটি বলতে শুরু করলো, মনে করো বিয়ের প্রথম 3 দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে গয়নার ভার, মুখে মেকআপ আর প্রলেপ, চারদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না। আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো বন্ধুর সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো। আর একটু পর পর তোমাকে হৃদয়হীনা বলবো, গালি দিব। আবার পরক্ষণেই পুরাতন স্মৃতির কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদবো। বিয়ের পরের দিন তোমার আরো ব্যস্ত সময় কাটবে। আর প্রথম সপ্তাহে স্বামী আর মিষ্টির প্যাকেট, এই দুটো হাতে নিয়ে তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়াবে। আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ মনে হবে, এই যে তোমার স্বামীর হাত ধরার সময়, একসাথে গাড়িতে চড়ার সময়, আর আমি তখন ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াবো। আর বন্ধুদের বলবো, বুঝলি দোস্ত, জীবনে প্রেম ভালোবাসা কিছুই নাই, সবই মিথ্যা। পরের মাসে তুমি হানিমুনে যাবে, নতুন বাড়ি পাবে, শপিং, ম্যাচিং, শত প্ল্যান, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া। তখন তুমি বিরাট সুখে। হয়তো আমার কথা মনে হলে ভাববে, আমার সাথে বিয়ে না হয়েই বোধহয় ভালোই হয়েছে। আমি ততদিনে বাপ মা বন্ধুর ঝাড়ি খেয়ে মোটামুটি সোজা হয়ে গিয়েছি। ঠিক করেছি কিছু একটা কাজ করতে হবে। তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে। সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি। কিন্তু তখনও মাঝরাতে তোমার SMS গুলো বের করে পড়ব, আর দীর্ঘ একটা শ্বাস ছাড়ব। পরের 2 বছর পর তুমি আর কারো প্রেমিকা কিংবা নতুন বউ নেই, মা হয়ে গিয়েছে। পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ, ভালোবাসা, এসবের চেয়েও বাচ্চার ডাইপার, হামের ঠিকা, এইসব নিয়ে বেশি চিন্তিত থাকবে। অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটি ডিলেট হয়ে যাব। এদিকে ততদিনে আমিও একটা কাজ পেয়ে গিয়ে যাব। বিয়ের কথা চলছে, মেয়েও পছন্দ হয়েছে, আমিও এখন ভীষণ ব্যস্ত। এবার সত্যিই আমি তোমাকে ভুলে গিয়েছি। শুধু রাস্তাঘাটে কোনো প্রেমিক প্রেমিকা দেখলে তোমার কথা মনে পড়বে, কিন্তু তখন আর দীর্ঘশ্বাসটাও আসবে না। এত দূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখল প্রেমিকা ছলমল চোখ নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে আছে। মুখে কোনো কথা নেই, ছেলেটিও চুপচাপ। একটু পর প্রেমিকা বলল, তবে কি সেখানেই সব শেষ? ছেলেটি বলল, না, কোনো এক মন খারাপের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমাবে, আর আমার বউ ভীষণ ব্যস্ত থাকবে নিজের ঘুমের জন্য ঘুমের রাজ্যে। শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না। সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাটাবে। সৃষ্টিকর্তা ব্যতীত সে কান্নার কথা কেউই জানবে না, কেউই না। মেয়েটা তার বয়ফ্রেন্ডকে ঝরিয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। পরিশেষে মেয়েটা এটাই বলল যে পরিস্থিতির কাছে মানুষ আজ অনেক অসহায়। ঠিক এমন করেই চিরতরে হারিয়ে যায় হাজারো প্রেমের সম্পর্ক। চিরতরে সব এক নিমিষে ছিন্ন ভিন্ন হয়ে যায়। যার সাথে 1000 বছর বেঁচে থাকার কথা ছিল, সেই মানুষটাই অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখে, অন্য কাউকে নিয়ে বেঁচে থাকে। দিন শেষে আমাদের একাই বাঁচতে হয়, কেউই সঙ্গ দেয় না।
যার সাথে সঙ্গ পাওয়ার জন্য, যার সঙ্গে থাকার জন্য সারাটা জীবন চেষ্টা করে যাবেন, দেখবেন সেই মানুষটাই আপনার ভাগ্যে জুটবে না। আসলে ভাগ্য এমন একটা জিনিস, সেখানে যা হবার তা হবেই, ঘুরিয়ে পেঁচিয়ে সেটাই হবে। এই যে এত ভালোবাসার মানুষ, এত পছন্দের মানুষ, এত রাগ, অভিমান, কষ্ট যাকে নিয়ে, সেই মানুষটা একদিন চিরতরে হারিয়ে যাবে, হারিয়ে গিয়ে বুঝিয়ে দিবে চাইলেই জীবনে সবকিছু পাওয়া যায় না, চাইলেই দুটো মানুষ এক হতে পারে না।